ঘর থেকে বেরোয়ার সময় সিঁড়িতে পা দিয়েছে, ওই সময় বোধহয় একটা কাঁপা শুরু হয়েছে। আমি খুব একটা ভালো বুঝিনি, সিঁড়িতে ছিলাম। নিচতলায় নামার পরে দেখেছে আমার সফর সঙ্গে বলছে, দাদা প্রচণ্ড ভূমিকম্প হয়ে গেল, দেখেন এখনো কাঁপতেছে। তো বিষয়বস্তু চেঞ্জ করে ফেলেছি, যা বলতে চেয়েছিলাম। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আজকে যতটুকু স্বল্প সময়ের মধ্যে মনে করতে পারছি, আল্লাহ তৌফিক দিলে তার উপরে ভিত্তি করে আপনার সামনে পৃথিবীতে আযাব গজব বালা মুসিবত এর উপরে সংক্ষিপ্ত খুতবা উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আর-রুম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আয়াত নাম্বার যতটুকু মনে পড়ছে 41 হবে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র ফাসাদ প্রকাশ পেয়েছে, সর্বত্র সমস্যা দেখা দিয়েছে। এটা কিন্তু আল্লাহর ঘোষণা। যাহারাল ফাসাদ, ফাসাদ সামনে চলে এসেছে, সমস্যা সামনে চলে এসেছে। এই ফাসাদ অর্থ কি? ফাসাদ একটা ব্যাপক শব্দ। ব্যক্তিগত ফাসাদ, পারিবারিক ফাসাদ, সামাজিক ফাসাদ, রাজনৈতিক ফাসাদ, নিজ আন্তর্দেশীয় ফাসাদ, আন্তর্জাতিক ফাসাদ, সর্বত্র ফাসাদ। আল্লাহ ঘোষণা করছেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, এই ভূখণ্ডে মাটিতে, ওয়াল বাহর সমুদ্রে পানিতে, অন্তরিক্ষে সর্বত্র, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতগুলো যা উপার্জন করেছে সেজন্য। বালা মুসিবত ফিতনা ফাসাদ সকল কিছুর দায় মানুষের। আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু কার্যকরগুলা ঘটায় মানুষ। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলছেন মানুষের হাতগুলো যা করে, মানুষের দেহ যা করে, মানুষেরা নিজেরা যে সকল আচার আচরণ করে, এই কারণে আল্লাহ এগুলা দেন। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদেরকে আল্লাহ একটু স্বাদ চাকাতে চান, একটু টেস্ট দিতে চান, একটু বুঝাতে চান। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কাজ করেছে সেই কাজগুলার প্রেক্ষাপটে সামান্য কিছু পরীক্ষা। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদেরকে আল্লাহ একটু চাখাইতে চান, একটু বুঝিয়ে দিতে চান, একটু খেয়াল করিয়ে দিতে চান। বা'দাল্লাযী আমিলু, তারা যত খারাপ কাজ করেছে তার কিছুটা বুঝিয়ে দেওয়া, পুরাটা না, পুরাটা তো আখিরাত। পৃথিবীতে একটু একটু দেন আল্লাহ, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। আর পাপাচার করো না, আর সমস্যা সৃষ্টি করো না, আর দুর্নীতি করো না, আর অন্যায় করো না, মানুষের ক্ষতি করো না। সেটা ব্যক্তিগত হোক, সেটা পারিবারিক হোক, সেটা রাজনৈতিক হোক, সেটা বিচারিক হোক, সেটা নির্বাচনিক হোক, সেটা বড় লোকের ছোটর উপরে জুলুম হোক, নৈতিকতার হোক, চরিত্রের হোক, আদবের হোক, আখলাকের হোক, মিথ্যাচারের হোক, মুনাফিকের হোক, যে ধরনের হোক না কেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসতে পারে। কখন কি ঘটে যাবে তোমরা জানো না। এখন তো আমরা মত্ত আছি কতগুলো জিনিস নিয়ে, তাই না? সামনে নির্বাচন, 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 কে মনোনয়ন পাচ্ছে, কে পাচ্ছে না, কে দাঁড়াবে, কে দাঁড়াবে না, ওর হাঙ্গামা, মনোনয়নপত্র সাবমিট করা, প্রত্যাহার করা, ইউনিসের কি হবে, এনসিপির কি হবে, ছেলেপেলেরা যাবে কোথায়, কোন পার্টি করলো, কোন পার্টি করলো না। এখন তো আমরা ব্যস্ত আছি, তাই না? রাত দিন মোবাইলে। আর একদল ব্যস্ত আছে, এই মোবাইলে করো কি, ওই রিলেশন করি। রিলেশন জিনিসটা কি? আগে যুগ ছিল প্রেম, লাভ, এখন ওই শব্দটা চেঞ্জ করেছে তারা, কয় রিলেশন করে। ছেলে মেয়ের সাথে রিলেশন করে, ছেলে মেয়ের সাথে
মেয়েরা ছেলেদের সাথে রিলেশন করে করে সময় কাটায়, পাপাচার ফাহেসার মধ্যে সময় কাটায় রাত দিন। কোন কাজে ব্যস্ত আছেন? কোন কাজে ব্যস্ত আছে মানুষ? পৃথিবীর জীবন কয়দিনের? তোমাকে কি নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে কোরআন তোমাকে কোন বিধান দিয়েছে? আল্লাহ রাসূল তোমাকে হাদিসে কি করতে বলেছে? আর তুমি রাত দিন শুধু ওই নিয়েই পড়ে আছো, খামাখা পেঁচাল নিয়ে পড়ে আছো। তোমার সাথে সম্পৃক্ত না বিষয়, দেখতেছে আর দেখতেছে, মন্তব্য করতেছে আর করতেছে, পেঁচাল পারতেছে আর পারতেছে, চা খাইতেছে আর খাইতেছে, সময় নষ্ট করতেছে করতেছে, বাজে কাজে ঝগড়া করতেছে করতেছে। যেন আমেরিকাতে ওগুলো নাই। কে দাঁড়াইলো? ক্লিনটন দাঁড়াইলো না ওই ট্রাম্প আসলো না কি আসলো, হুর হাঙ্গামা সামান্য কয়দিন হয় তার নিজস্ব অঙ্গনে। আমার দেশ ব্যস্ত, বেহুশ হয়ে যেতেছে। ওদের 31st নাইট কখন যায় ওরা জানে না। এই ডিসেম্বর যায়, জানুয়ারি আসবে, বিশেষ বিশেষ জায়গায় একটু আনন্দ উৎসব হয়। আমার দেশে ঘরে ঘরে পটকা ফোটে, পটকা না বোমা ফোটে, সোজা কথা যা। ঘুমাইতে দেবে না কাউকে, শান্তিতে থাকতে দেবে না। সাউন্ড পলিউশন হবে, এয়ার পলিউশন হবে। এই আওয়াজ কিন্তু তীরের মতো কানের মধ্যে ঢুকে গ্রুম গ্রুম আওয়াজ করছে। কোথায়? খ্রিস্টানদের দেশে ফার্স্ট নাইট। আমার দেশ ব্যস্ত হয়ে পড়েছে। যুবকরা তোমরা এতই বোকা, এমন নাদান, এমন নির্বোধ ব্যাক্কেল কোথাকার। কোন দেশের কোন খ্রিস্টানের ফার্স্ট নাইট তোমার কি? তুমি মানুষকে ঘুমাতে দাও না, তুমি ডিস্টার্ব করো। তোমার দেশের আবহাওয়ায় বারুদ পরে পরে হাওয়া নষ্ট হয়, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, দেশের পরিবেশ তুমি নষ্ট করো। তোমার আক্কেল আছে, তোমার বুদ্ধি আছে, তোমার কোনো জ্ঞান আছে, তোমার কোনো ব্যক্তিত্ব আছে না ওজন আছে? পাগলের মতো কাজ করো তুমি। গান বাজনা চলছে, আগে তো দুই একটা ওই যে মাইক্রোফোন গান টান বাজতো। এখন ঘরে ঘরে ঘুরুম 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 আওয়াজ, মাটি কেঁপে ওঠে। কোনো বিবেচনা নেই, কোনো আক্কেল নেই ওই যারা বিয়ে করে ওদের। না তুমি বোঝো না যে অপরের ক্ষতি হচ্ছে, তুমি বোঝো না যে অপরের ঘুম নষ্ট হচ্ছে, তুমি বোঝো না যে ওখানে রুগী থাকতে পারে, ওখানে হার্টের রুগী থাকতে পারে, ওখানে ভয়ঙ্কর রুগী আছে। তোমার আওয়াজে সে মৃত্যু। আমার ঘরের সামনে আরেক ঘরে মানুষ মারা গেছে। তুমি এতই বিবেচনাহীন। তুমি কমিউনিটি সেন্টারে যাও, সেখানে আলাদা জায়গা আছে, পাপাচার যদি করতে হয়। ঘরে ঘরে যদি তুমি একলা বাজাইতে থাকো, তোমার আক্কাল, তোমার বুদ্ধি, তোমার বিবেচনা কোথায়? হাঁটুতে নেমেছে? কমন সেন্স কোথায় বিদায় নিয়েছে? আওয়াজ তো যাচ্ছে আরেকজনের ঘরে। আমেরিকায় যেয়ে দেখো, ব্রিটেনে যেয়ে দেখো, যদি তোমার ঘরের আওয়াজ পাশের ঘরে যায়, সাথে সাথে একটা মামলা দেবে, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। রেডিও জোরে বাজাইতে পারবা না, টিভি জোরে ছাড়তে পারবা না, সিঁড়িতে ভদ্রলোকের মতো উঠতে হবে, পায়ে যেন আওয়াজ না হয় ঠক ঠক। ইসলামের সভ্যতা, যাদেরকে আমরা খ্রিস্টান বলে তারা মেনে চলে, আর তোমরা শিখতে পারতেছো না। ধুম ধুম ঘুম ঘুম করতে থাকবা, ঠক ঠক করে উঠবা, ঠাস করে দরজা বন্ধ করবা। হোয়াট ইজ দিস আদব? কবে শিখবে তোমরা? সামনে নির্বাচনে কি করবে? হুদা ঘরে ঘরে যায় হুরুম গুরুম শুরু করবা। কেউ কেউ তো রেকর্ড করে রেখে সারাদিন পথের মধ্যে চালাইতে থাকবে। আপনি কিসের নেতৃত্ব করবেন দেশের? আপনার কমন সেন্স নাই। পাবলিকের ঘুম নষ্ট করছেন, সে ব্যাপারে আপনার বিবেচনা শক্তি নাই। মানুষ অসুস্থ না সুস্থ, সে ব্যাপারে আপনার কমন সেন্স নাই। আপনি রাস্তা বন্ধ করে দিচ্ছেন আগেই। আপনি কি কি দেশের সেবা করবেন? সেবা তো না, এটা শুধু প্রদর্শনী, শোবাজি। আপনার প্রাথমিক কমন সেন্স নাই মানুষের ব্যাপারে। রাস্তা ব্লক করে দেন, মানুষ চলতে পারে না। আপনি নেতৃত্বের কি নেতৃত্ব শিখেছেন? আপনি রাস্তা প্রশস্ত করে দিবেন, মানুষ চলাচলের সুবিধা করে দিবেন, কোয়ালিটি সম্পন্ন নেতা হতে চেষ্টা করেন। সম্মানীয় উপস্থিতি, প্রাসঙ্গিক কথা বললাম। জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের উপার্জন এগুলা, এই পাপাচার। ইবনে মাজার হাদিসে এসেছে, মানুষ যদি কৃপণ হয়ে যায়, মানুষ যদি দান না করে, মনে আল কাতর, উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। মা জাহার আল ফাহিশাতু ফি কওমিন, কোন কওমের মধ্যে যে ফাহিশা বেড়ে যায়, ফাহিশা বলতে এখানে জিনা, ব্যভিচার, অবৈধ যৌনাচার এবং তার যত সব ভূমিকা আছে, সেটা মোবাইলেই হোক বা যে কোনো যন্ত্রের মাধ্যমে হোক না কেন, ফেসবুকে হোক আর এই টকিংয়ের মাধ্যমে হোক বা পার্কে বা যে কোনো জায়গায় হোক বা গাড়িতে বসে বসে। এখন তো শরমও নাই কারো।
আরে কুকুরের শরম আছে, ঘরের আড়ালে যায়, মানুষের শরম নাই। 36 গাড়ির মধ্যে বসে বসে ধলঘল করতেছে, কেউ তো কিছু বলাও যেমন আমারটা আমি করতেছে, আপনার কি? ওটা কুত্তায় বলবে না। মানুষ কুকুরের চেতেও নিচু হয়ে গেছে, লজ্জা শরম আদব আখলাক উঠে গেছে, আপনি কিছু বলতেও পারবেন না। তুমি ওপেনলি গাড়ির মধ্যে ঢলাঢলি করতেছো আরেকটা মেয়ের সাথে, তোমার বউ হলেও তো তুমি পারবা না। তোমার বউ হইলেও তো বৈধ নয় এটা। তোমার ঘর আছে, বাড়ি আছে, আড়াল আছে, জীবজন্তু যতটুকু মেনে চলে মানুষ অতটুকু ভুলে গেছে। মা যাহারাল ফাহিশাতু ফি কওমিন, কোন কওমের মধ্যে যে ফাহিশা বেড়ে যায়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনার ধারে কাছে যায় না, জিনা করবে এটা কিন্তু না এখানে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যায় না। জিনার ধারে কাছে যায় কিভাবে? অবৈধভাবে চোখ, অবৈধভাবে হাত, অবৈধ কথাবার্তা, বিয়ে হয় নাই, তোমাকে ডিপ কথাবার্তা বলে চলেছ, এটা হলো ইকতিরাব ইলা জিনা। তুমি গায়ে হাত দিচ্ছ, ঢলাঢলি করছ, এটা হলো ইকতিরাব, জিনার কাছাকাছি যাওয়া। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা হলো বড় ফাহিশা এবং এটা ভুল পথ, বিভ্রান্তিকর পথ, এটা সুন্দর পথ নয়। হ্যাঁ কি করছি? রিলেশন করছি, প্রেম করছি, ভালোবাসা করছি, তার সীমা কতটুকু? আর তুমি কোথায় পৌঁছে গেছো? জীবজন্তুর চেতেও নিচে নেমে গেছো তুমি। তুমি ওপেনলি কি করছো? বাকিটুকু আর কতগুলো আপত্তিকর দিক রাজনৈতিক ময়দানে নতুনভাবে প্রকাশ পেয়েছে। আমি এখন আর সেটা মৌখিক বললাম না। সম্মানিত উপস্থিতি, বালা মুসিবতের এগুলা কারণ, এগুলা যদি হয় তাহলে আল্লাহ এত রোগ বালাই দিবেন যে অতীত উম্মত এই সকল রোগ বালাই দেখে নেই। কি পরিমাণ, যে পরিমাণ আপনার মুদির দোকান, যে পরিমাণ চাল ডালের দোকান, তার চেয়ে বেশি ওষুধের দোকান, তার চেয়ে বেশি ওষুধের দোকান। জীবনে দীর্ঘ সময় হয়তো এই বোর্ডের মধ্যে ইঞ্জেকশন এসে 3-4টা আমার মনে পড়ে। হোমিওপ্যাথি, মা হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, মাঝে মধ্যে মা আর ওই হোমিওপ্যাথির ওষুধ খেয়েছে। জীবনে কোনোদিন হাসপাতালে যায়নি, 60-এর উপরে বয়স হয়ে গেছে, শেষ পর্যন্ত ঢুকতে হলো হার্টের কারণে। যাই হোক, আর এখন আগের যুগের বুড়াদের দাঁত আছে, এখন ছোট কাল থেকে 8-10 বছর দাঁত পড়ে যায়। এটা করো, ক্যানেল করো, এটা করো, সেটা করো, কেন নিয়ম মানে না। সকালে ঘুমের থেকে সন্তানকে মানুষ তোলে না, দাঁত মেসওয়াক করে না, মুখটা পচে থাকে সারা রাতে, ওইটা ফজরে উঠে মেসাক করে যদি কুলি টুলি করে অজু টজু করে ঠিকমতো নামাজটা পড়ে, দাঁত পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, দাঁতে শক্তি থাকে, দাঁত সহজে নষ্ট হবে না। ওটা তো নিয়ম গেছে। ঘুমায় 8টা পর্যন্ত, রাত জাগে বেশি সময় পর্যন্ত, ওই যে মুখটা পচে থাকে, একটু জাগলে থুতু হয় বিছানায় ফেলে, না হলে পাশে নিচে ফেলে গন্ধ করে, না হলে চুষা চুষা থুতু খায়, উঠবে না, কুলি করবে না। তো কি হবে দাঁতের? দাঁতের কি হবে? যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুমি যদি আসওয়াক, আল্লাহ নবী বলেন মেসওয়াক করো, মেসওয়াক করো, ফা ইন্নাহু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রাব। মেসওয়াক বেশি বেশি করো, দাঁত পরিষ্কার রাখো, কুলি করো, এতে মুখটা পরিষ্কার থাকবে আর আল্লাহ সন্তুষ্ট হন। মেসওয়াক মারদাতুল লির রাব। সম্মানিত মুসলিয়ানগণ, যদি ফাহিশা বেড়ে যায় কোনো সমাজে, মারাত্মক মারাত্মক রোগ বেড়ে যায়, একটা মানুষ যত উপার্জন করে তার ওই উপার্জনে তার চিকিৎসা খরচা হয় না এখন আর অধিকাংশ ক্ষেত্রে। কেননা পথে চলছি আমরা, খাওয়ার নিয়ম নাই, ঘুমের নিয়ম নাই, কি খাই তার ঠিক নেই। আল্লাহ নবী বলেছেন খাওয়াকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খানা খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ দোয়া কালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবুরের উপর থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। খাইতে খাইতে এই যে তেল, এই যে চর্বি, এই যে ভাজা, এই যে পোড়া, এই যে পেপসি, এই সকল নানান কিছু খেয়ে তো আগেই শেষ, জীবন শেষ। আমরা আগে মনে করতাম যে ওগুলো বোধহয় ভালো ভালো খাদ্য, হাই হায়রে পোলাও খাইতে পারলাম না, চর্বি খাইতে পারলাম না, গরুর গোস্ত এত কেজি খাইতে পারলাম না, আগে মনে করতাম যে ওইটাই বোধহয় স্বাস্থ্যের ব্যাপারটা এড়িয়ে চলছে। না, ওখানে স্বাস্থ্য না, ওখানে অস্বাস্থ্যের গোড়া।
স্বাস্থ্যকর খানা হলো আপনার যত কম দামি খানা খাবেন, যত স্বল্প খাবেন, সুন্দর খাবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5 পয়েন্ট রিক্টার স্কেলে 5-এর উপরে উঠেছে। কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। কতগুলো আলামত আছে, আশরাতুস সাআহ, কতগুলো আলামত আছে। আগুন একদিক থেকে আরেক দিকে যাবে, আগুন ধরতে থাকবে। এখন লক্ষ্য করবেন আপনি, অস্ট্রেলিয়ায় আগুন ধরে থামে না, আমেরিকা আগুন ধরে থামে না, আফ্রিকার জঙ্গল আগুন ধরে থামে না, মাস পর্যন্ত আগুন চলতেই থাকে আগুন। আর যে পরিমাণ বায়ু দূষণ চলছে, আগুন তো সর্বত্রই। বাংলাদেশের আবহাওয়ায় সীসা এত পরিমাণ, সাউন্ড পলিউশন এত পরিমাণ, এয়ার পলিউশন এত পরিমাণ, আমরা যে বেঁচে আছি এটা এক্সটেনশনে বেঁচে আছি, বসবাসের অযোগ্য। বিশেষ করে ঢাকার শহর, আল্লাহ বলে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ তুমি উপার্জন করেছ। কিভাবে সে উপার্জন করলেন? এই যে ভূমিকম্প হয়ে গেল, আপনাকে বলে দেওয়া হয়েছে এক বাসার থেকে আরেক বাসার দূরত্ব রাখবা, ফাঁক রাখবা, যেখানে যে পরিমাণ পাইলিং ওই মাপে করবা, সয়েল টেস্টটা করে নেবা ঠিক মতো। এক ঘরের সাথে আরেক ঘর লাগিয়ে দেবে না, কয়তলা তুলতে পারবা। আর বিল্ডিং কত মাইল তুফান বা কত রিক্টার স্কেল পর্যন্ত সহ্য করতে পারবে? কি মাপের রড এবং সিমেন্ট দিলে কি করবেন আপনি? অন্যায়ভাবে আপনি 6 তলা পান, 10 তলা নিয়ে আসবেন। অন্যায়ভাবে গায়ের জোর আছে, আরেকজনের বিল্ডিংয়ের সাথে লাগায় বিল্ডিং তুলবেন। আপনার ক্ষমতা আছে, আপনি জায়গায় একটু ছাড়বো না, আমি ছাড়বো না, তুই নিয়ে দেখি, গায়ের জোর দেখান না। আইদিন নাস, আপনি সমস্যা সৃষ্টি করছেন। ওটা করলে ভূমিকম্প একটার সাথে একটা লেগে যাবে, এটা ভেঙে চলে সারখার করে দেবে। আর শুধু 1.5 রিক্টার স্কেল বাকি ছিল। 7, 8-এ উঠে গেলেই দেখতেন এখানে কি হয়ে যেত। আল্লাহর জন্য কতক্ষণ লাগে? একটা টেকটনিক প্লেট, এই পৃথিবীটা টেকটনিক প্লেট মানে কতগুলো প্লেটের সমাহার। মাটিটা এক প্লেট আরেক প্লেটের সাথে ঘোরে। আপনারা যে বুলডোজার দেখেন না ঘোরে, ট্যাঙ্ক যখন চলেন দেখুন একটা সাথে এই লাইগা ঘোরে। পৃথিবীর মাটির যে স্তরগুলা, ওইটা আমি তো আর ওই সাবজেক্টের না, যতটুকু হালকাভাবে অনেক আগে পড়েছিলাম, আজকে হঠাৎ বলছি আপনাদের সামনে। ওই রকম জায়গায় ঘোরে, জায়গায় চাপ পড়ে শেষ মুহূর্তে। ট্রেন যায় না দেখেন না, ফাঁক রাখে মাঝখানে। ট্রেনের যে পাতটা বসানো আছে, খেয়াল করে দেখবেন মাঝখানে কি আছে? ফাঁক আছে 2-1 ইঞ্চি করে। কেন ফাঁকটা কেন? ট্রেনের গতির সাথে সাথে ওই ঘর্ষণে লোহা একটু নরম হয়ে যায়, আর ঘর্ষণের কারণে লোহা লম্বা হয়ে যায় একটু। কাজে ওইটুকু ফাঁক না রাখলে ওইটা দ্রুত গতির একটা লেগে যে লাইন উপর দিকে উঠে যাবে। এই জন্য ফাঁক রাখতে হয়। জোড়া লাগানো কিন্তু না, বেশ কিছু যাওয়ার পরে প্রত্যেকটা ওই পাতের সাথে দেখবেন যে আরেকটা পাতের। ওইটার নামে কিন্তু রেল, গাড়ির নাম কিন্তু রেল না, গাড়ি হলো ট্রেন, লাইনটা হলো রেল লাইন। ফাঁক আছে। পৃথিবীর মাটির মধ্যে আল্লাহ ওইভাবে মাটি সৃষ্টি করেছেন। মাটি ঘরে ঘূর্ণয়ন বারবার। আমাদের যে নেপাল থেকে আসাম পর্যন্ত, বাংলার উত্তর দিয়ে হলো ভূমিকম্পের সবচেয়ে সম্ভাবনাময় এলাকা। বাংলাদেশেও ভূমিকম্প জোনে পড়ে গেছে অনেকটা। যে কোনো সময় বাংলাদেশ সাগরের নিচে ডুবে যাবে। খুব বেশি দিন বাকি নেই বৈজ্ঞানিকদের গবেষণায়। কেন? তাপ বেড়ে যাচ্ছে মানুষের অন্যায়ের কারণে। মানুষের ইটের ভাটা, অন্যায়ভাবে করছেন আপনার ইটের ভাটা। বিমা কাসাবাত আইদিন নাস, বলা তো যাবেই না। কেন? বললে তো আপনার মাথার মধ্যে ইট পড়বে সাথে সাথে। কোনো নিয়ম কানুন মানবেন না। দেশের এলিট শ্রেণী, টাকা পয়সা আছে, প্রশাসন সাথে আছে, ভূমি দখল করবে, যেখানে সেখানে ইটের ভাটা করবে। কারো তো কিছু বলার নাই সেখানে। শাসন প্রশাসন এখানেও কিচ্ছু না। তাদেরকে একটা প্লট দিয়ে বসায় রাখবে, একটা মসজিদ করে হুজুরদেরকে বসায় রাখবে। দুনিয়ার যত অন্যায় চলবে, আর গোটা মানবতা বিপর্যয়ের মধ্যে চলে যাবে। ইটের ভাটা যেখানে সেখানে করা যাবে না। আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। হিমালয়ের বরফ গলে যাবে অতিমাত্রায় গলে যাওয়ার কারণে
আপনার এই দেশ ডুবে যাবে। খাল বিলগুলা ভরে ফেলেছেন, পানি প্রবাহিত হচ্ছে না, তখন কি হবে? সামান্য বৃষ্টিতেই ঢাকা শহরের মতো শহরগুলো ডুবে যাচ্ছে। সেখানে যদি উত্তপ্ততার কারণে হিমালয়ের বরফ আরও গলে যায় বেশি করে, ঠিক বৈজ্ঞানিকরা বলে দিয়েছেন খুব স্বল্প সময়ের ব্যবধানে বঙ্গোপসাগরের নিচে চলে যাবে এই ছোট্ট দেশটা। আপনি ঠেকাতে পারবেন না। বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ ঠিকঠাক মতো সৃষ্টি করে দিয়েছেন, আপনি নষ্ট করবেন না। যেখানে সেখানে ইটের ভাটা করবেন না। পরিবেশ দূষণের কারণে বিমা কাসাবাত আইদিন নাস, ওই টেকটনিক প্লেট একটার সাথে একটা ঘর্ষণ লাগছে খুব শীঘ্রই। আর যদি আরেকটু মানের মাপের ভূমিকম্প হয়, যারা নিয়ম কানুন না মেনে এক ঘরের সাথে আরেক ঘর লাগিয়ে দিয়েছেন, এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিং সংযুক্ত করে দিয়েছেন, সমস্যার সৃষ্টি করবেন, বহু মানুষের প্রাণহানি হবে। যারা বিল্ডিং করছেন, রড ঠিক মতো দিচ্ছেন না, সিমেন্ট ঠিক মতো দিচ্ছেন না, খালি একটা স্ট্রাকচার দাঁড় করে দ্রুত গতিতে ভাড়া দেওয়ার চিন্তা করছেন, কি করবেন? আর 1 রিক্টার স্কেল যদি বেশি হতো, আর 2 হলে কি হতো? দুর্বল করে বিল্ডিং তুলেছেন আপনি, মানুষ শুদ্ধ বিল্ডিংটা ধসে যাবে। বিমা কাসাবাত আইদিন নাস, এটা আপনি করেছেন, নিষেধাজ্ঞা মানেননি। আবার না করে কি করবেন আপনি? লক্ষ লক্ষ টাকা ঘুষ না দিলে রাজত্বে বিল্ডিং পাস হয় না। আপনি যে জায়গাতে জমি কিনেছেন যে টাকা দিয়ে, আর যে পয়সা খরচা করবেন তা দিয়ে আপনার তো বসে না, ওখানেও তো আবার ঝামেলা পাকিয়ে রেখেছে। সব জায়গায় ঝামেলা পাকিয়ে রেখে ঘুষের বন্দোবস্ত করে রেখেছে। ওরা খাবে ঘুষ, আপনি পোষাইতে যায় করবেন কি? আর একটু ভুল, জনবসতি সমস্যার মধ্যে পতিত হবে। এই হলো আমাদের জীবনধারা। বিমা কাসাবাত আইদিন নাস জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আপনি পালিয়ে কোথায় আত্মরক্ষা করবেন? অনেকেই বলেন নেত্রী পালিয়েছে। আচ্ছা, পালাইছে, এক দেশ থেকে আরেক দেশে গেছে, আপনি যাবেন কোথায়? আল্লাহ বলেন আফা আমিনু মাকরাল্লাহ আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহর কৌশল থেকে, আল্লাহর কার্যক্রম থেকে তুমি বাঁচতে পারবা? আফা আমিনু, নিরাপত্তা বোধ করছো তুমি? নো নো নো, আল্লাহ বলে কোনো নিরাপত্তা না, নিরাপত্তাটা তা আমি আল্লাহ। আফা আমিনু মাকরাল্লাহ আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন, সূরা আল আরাফ এসে যায়। তুমি ঘুমের মধ্যে রয়েছো, ইতিমধ্যে এসে যাবে আল্লাহর গজব। হুম নাইমুন, ঘুমন্ত আছো, কি হবে? ভেঙে চুরে সব নিচে চাপা পড়ে থাকবে। বের হবে কিভাবে? তারপর রাইতে আল্লাহ আমিনু মাকরাল্লাহ আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন। আল্লাহর আযাব এসে গেল, বাচ্চা কাচ্চা খেলছে ঘরের মধ্যে বা বাহিরে। দোহান, আজকে যেরকম হলো সকালের দিকটায়, ওহুম ইয়ালাবুন, তোমরা খুশিতে নাস্তা করছো না? আমরাও যেটা করলাম, হালকা নাস্তা পানি টানি করে গোসল টোসল করে বেরিয়েছি এই জুমার দিনে। আমি সিঁড়িতে নেমেছি, এসে গেছে, আমি টেরি পাইনি। আমার সফর সঙ্গে ওটের ভিতরে দাদা ভূমিকম্প হইতেছে, রাস্তা দিয়ে শুধু দেখি মানুষ আর মানুষ, সব নিচে নেমে এসেছে। ওহুমিয়া লাবুন, এখন কোথায় তোমার খেলা? যে কোনো মুহূর্তে আল্লাহর শাস্তি এসে যাবে। এটা তো ছোটোখাটো শাস্তি আল্লাহর পক্ষ থেকে, ছোটোখাটো ব্যাপার, কিন্তু বড় ব্যাপার যেটা। আপনাদের সামনে সূরা রুম থেকে তেলাওয়াত করছি, সূরা আরাফ থেকে তেলাওয়াত করলাম, সূরা নূর থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, সম্ভবত 19 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা পছন্দ করে, ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মধ্যে ফাহিশা ছড়ায়, তাদের মধ্যে পাপাচার ছড়ায়, তাদের মধ্যে ভুল কাজ ছড়ায়। আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য শাস্তি দুনিয়াতে এবং আখিরাতেও। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। তোমরা তো মনে করছো উন্নতি করছো সুদের মাধ্যমে,
তোমরা তো মনে করছো ছেলে মেয়েদেরকে নামিয়ে দিয়েছ, খুব সুন্দর বিয়ে হলো, বাবা মা তো এখন আর, বাবা মার মাধ্যমে তো এখন আর বিয়েই হয় না। বাবা মা হলো বিয়ের আসলে কি মেহমান মাত্র। বাধ্য করছে ছেলেরা মেয়েরা, আমি গলায় দড়ি দেবো, আমি বাইরে হয়ে যাবো। কি করবে বাবা? বাধ্য। টাকা পয়সার যোগান দেবে বাবা, মায়ে আয়োজন করবে, চুপ করে বাবা বিয়ের মাহলে এক কোনায় বসে থাকে, হায় রে আমার মেয়ে আমি বিয়ে দিতে পারলাম না, শুধু ইজ্জতের ভয়ে আমি টাকার যোগান দিয়ে এখন এক কোনায় বসে থাকি। অসহায় করে ফেলেছে ছেলেরা মেয়েরা বাবাকে, অসহায় করে ফেলেছে ফাহেসার মাধ্যমে। সব অধিকাংশই গলায় দড়ি দেবো, বাইরে যাবো, ওইটার সাথে দিতে হবে, না হলে কী করবে? এই সে নিজের ঘরের মেহমান বাবা নিজে। কোথায় ছেলে পেলে বাবা মার শাসনে থাকবে? বাবা মাকে শাসিত করছে। ফাহেসা, আগে অনেক ফাহেসা চলে গেছে, পর্ব অনেক। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। সম্মানিত মুসলিমগণ, একটু সতর্ক যতটা সম্ভব। পারবো না হয়তো বা কিয়ামতের আগ দিয়ে, কিন্তু আপনি ছেড়ে দিতে পারেন না। যতটা সম্ভব নিজে কন্ট্রোলে থাকুন, বাচ্চা কাচ্চাকে কন্ট্রোলে রাখুন, মোবাইল কম দিন। পয়সা এত কোথায় পায়? মোবাইলের খরচা, পাপের পয়সা বলে শয়তানে জোগায়। কোন শয়তানে মোবাইলের এত খরচা জোগায়? প্রতি মিনিটে মিনিটে কান নষ্ট, চোখ নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, বিবেচনা নষ্ট, কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে এই এক মোবাইলের এই ফেসবুক আর এই সকল কী যেন আমি অত নাম জানিও না ঠিক মতো। মুসলিমগণ, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া। দুনিয়াতেই আল্লাহ আযাব দিবেন, দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিবেন, আখিরাতে তো আছেই। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। তোমরা তো খুশিতে আছো, হ্যাঁ মোবাইল, হ্যাঁ ফেসবুক, ওইখানে ঢলাঢলি করছে, ওইখানে বেরিয়ে যাচ্ছে, ওইখানে অন্যায় করছে। অন্যায় তো কোনো অন্যায় হিসেবেই গণ্য না এখন আর, সব অন্যায় ন্যায়ে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। তোমরা যেভাবে আছো, নো, ওই ভাব ঠিক ভাব নয়, এটা ভুল ভাব। দেখো কিভাবে চরিত্র নষ্ট করে মানুষ। বক্তারা যে কি করছে, এক বক্তা আরেক বক্তার ভিতরে লেগেই আছে। অথচ আলেম না ওগুলো একটাও, সব জাহেল। মুফাসসির নাম দিয়ে দিয়ে কতগুলা, অধিকাংশই মূর্খ জাহেলটা, ওটা বাটপারগুলা ওয়াজ মাহফিল গরম করে চলেছে। একজনের মধ্যে একজন লাগেই আছে, এর সমালোচনাও করছে, ওর সমালোচনাও করছে। এগুলা কি ইসলাম প্রচার? এগুলা দিনের কথা? এগুলা কোরআনের কথা? এগুলা হাদিসের কথা? আমি আজকাল বলছি যে কঠিন কথা, কড়া কথা, একটা মৌলিক কথা বলে দিয়ে যায়। ভোটাভুটি নির্বাচন আসছে, কে ভালো মন্দ আপনি নিজেই বুঝবেন। যাকে ভালো মনে হয় দিবেন, না হলে দিবেন না, সেটা আপনার ব্যাপার। যে আপনাদেরকে উপকার করবে মনে করেন, খারাপ করবে না, চিন্তা করবেন। এখানে জায়েজের কিছু নেই, না জায়েজের কিছু নেই, হালালের কিছু নেই, হারামের কিছু নেই, ফতোয়া এদিকেও নেই ওদিকেও নেই, এটা আপনার প্রয়োজন। কিন্তু কেউ যদি আপনাকে দিন শিখাতে আসে, আমি দিনের কথা বলি, নো, তোমার কাছে আমার দিন শিখতে হবে না। আহলে হাদিসকে তুমি কোন দিন শিখাবে? সেটা কোন দিন? সেটা বেদিনী দিন। আহলে হাদিসের আলেমের অভাব পড়েনি, সালাফিদের আলেমের অভাব নেই আল্লাহর রহমতে। শত শত মদিনা পাশ বিশাল বিশাল আলেম রয়েছেন, শত শত হাদিসের হাফেজ রয়েছেন। সেখানে যদি কেউ দিন শিখাইতে আসে, শরীয়ত শিখাইতে আসে, তার মতো আহাম্মক, তার মতো নির্বোধ নেই। আর এই সমাজের কেউ যদি অন্যের কাছে দিন শিখতে যায়, তার মতো মূর্খ, তার মতো জাহেল পৃথিবীতে নেই। এই জাহেলি কাজ কোনো পক্ষই করবেন না। আসছেন ভালো কথা, আপনার কথা আপনি বলেন, কিন্তু আমাদেরকে ধর্ম দিন শিখাইতে আসেন না। কেন? আহলে হাদিসরা যে দিন জানে না, সেই দিন বেদিন ছাড়া কিচ্ছু না। পরিষ্কার একটা ব্যাকরণ বলে দিয়ে গেলাম, মাথায় রাখবেন 24 ঘন্টা। বেশি ব্যাখ্যা করলাম না আমি, শুধু স্পষ্ট একটা ব্যাকরণের হেডলাইন দিয়ে গেলাম। শুধু বলবেন, নিজেরা এটা আমল করবেন না। এই শব্দটা প্রচারও করবেন যে আহলে হাদিসদেরকে যারা বাহির থেকে দিন শিখাইতে আসে, তাদের মতো আহাম্মক, তাদের মতো নির্বোধ, তাদের মতো জাহেল পৃথিবীতে নাই।
আর আহলে হাদিস এবং সালাফি সমাজের যারা অন্যের কাছে দিন শিখতে যায় বা অন্য বক্তা আমদানি করে বা অন্যের কাছে শুনতে তাদের ভালো লাগে, তার মতো নির্বোধ, তার মতো জাহেল, তার মতো আত্মঘাতী নেফাকি চরিত্রের মানুষ পৃথিবীতে নাই। তোমার কি ঠেকা পড়ছে, কোন দরকার পড়ছে ওখানে? বাহুল্য কাজ কেউ করতে যাবেন না, কেন সেখানে গিয়ে বেদিন হবেন, ভুল কথা শিখবেন, ভুল পয়জন দেবে আপনাকে। আমি দেখতেছি কিছু সঙ্গে ভাড়াইটা লোক আহলে হাদিস সমাজে ঢোকে, সালাফি সমাজে ঢোকে, ফাউল কথাবার্তা বলে যায়। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। কোন মুহূর্তে কোন আযাব, কোন শাস্তি উপর থেকে আসবে। এই পৃথিবী একবার জানাহা বাউদা, মাছি মশার মতো ওজন রাখে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী যাচ্ছেন, যে পথে যাওয়ার সময় একটা ভেড়া মরে আছে, কান খুব ছোট্ট, একেবারে শুকনা হাড্ডি চর্বি সার। আল্লাহ নবী ডেকে বললেন, এ সাহাবীরা শোনো, এইটা তোমরা কেউ 1 দিরহাম দিয়ে কিনবে? কে ইয়া রাসূলুল্লাহ, 1 দিরহাম কেন? ফিরিয়ে দিলেও তো কেউ নিবে না। যে কেন? কান ছোট, দেখতে খারাপ দেখা যায়, শুকনা মুকনা, তার মধ্যে মরা, এটা ফিরিয়ে দিলেও তো কেউ নিবে না। হাদিস কিন্তু সহিহ মুসলিমে। আল্লাহ নবী বললেন, দুনিয়ার উপমাটা এরকম। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা পচা গরু ছাগলের মতো দুর্গন্ধ হয়, এটাকে ভালো করার চেষ্টা করতে হবে। সম্মানিত মুসলিমগণ, দুনিয়া তো এরকম, ডামাডোলে তো তোমার বিভোর হলে চলবে না। দেখো মুহূর্তের মধ্যে আল্লাহ কি করে দিতে পারেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সূরা হজ। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষেরা, মুসলিম হও, মুসলিম হও, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। জেনে রাখো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্প সেটা হলো ভয়ঙ্কর বিশাল ব্যাপার। এটা ছোটখাটো 5 পয়েন্ট কিছু, 6 পয়েন্ট কিছু, 7 পয়েন্ট, 8 পয়েন্ট, 10 পয়েন্ট। বিল্ডিংগুলোতে লেখা থাকে সাধারণত, যারা বিল্ডিং বানায় 10 পয়েন্ট পর্যন্ত একেবারে থাকবে। রড সিমেন্ট যা দিচ্ছি, 200-250 মাইল ঝড় ঠেকাতে পারবে। ঠেকলো বুঝলাম, দুনিয়া আপনার ঠেকাইলেন। যখন আরো বড়টা আসবে, যেটা জালজালা আযীম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। ইযা যুলজিলা, জিলজিলা মানে হলো ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই মাটি যখন ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে, ভয়ঙ্কর আর্থকোয়াক হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই মাটি যখন তার ভিতরে যে লুকায়িত বোঝাগুলো রয়েছে, জীব জন্তু মানুষ সব বের করে দিবে। সামান্য ভূমিকম্পে ঘর থেকে মানুষ বের করে দিয়েছে না, সব দৌড়ে বেরিয়ে গেছে। কিয়ামতের সাথে একটু মিলাচ্ছি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এর কি ঘটছে, কি হলো? একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, 3টা ফুৎকারে 3টা ভয়ঙ্কর আওয়াজ হবে। কয়টা? 3টা। একটা হবে নাফকাতুল ফাজা, একটা হলো নাফকাতুস সাক, আর একটা নাফকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। 3টা বড় বড় ভূমিকম্প কিয়ামতের আগ মুহূর্তে। প্রথমটার আওয়াজ যখন শুনবে মানুষ, তখন কেউ কাপড়ের দোকান খুলে বসেছে, হাদিসে ভাবে এসেছে, ওই অবস্থায় আওয়াজ এসে গেছে। একজন তার কূপ খনন করে সে ঠিক করতেছে, ওই সময় এসে গেছে, খাইতে বসছে, হাতের মধ্যে পানি নিয়ে, আরে এটা কিসের আওয়াজ? এটাকে বলে নাফকাতুল ফাজা। সবাই ভয় পেয়ে যাবে। ওয়া নুফিখা ফিস-সূর ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, সেটা এক ভূমিকম্প, প্রচন্ড আওয়াজ, চৌচির হয়ে যাবে সব কিছু। মানুষ অবাক হয়ে যাবে, কিসের আওয়াজ এটা?
দ্বিতীয়বার যখন আবার জলজাল হবে, মহা আওয়াজ হবে, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং যত জমিনের যত কিছু আছে, যত জীব জন্তু আছে, সাথে সাথে সব অটোমেটিক্যালি মরে যাবে। সব কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আরেকটা ভূমিকম্প, আরেকটা জিলজাল, যেটা এই সূরা জালজালে এসেছে, ইদা জুলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা। এই যে মরে যে সব মাটির নিচে চলে গেল, মানুষ, গরু, জীব জন্তু সব কিছু, তৃতীয় ভূমিকম্পের সময় সব আবার মাটি পেটে সব উঠে আল্লাহর সামনে হাজিরা দেবে। কয়টা গেল? তিনটা সময় খুব কাছাকাছি এসে গেছে। এখানে ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এটা নিয়ে ইমাম বুখারী একভাবে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি আরেকভাবে বর্ণনা করেছেন। দুটাই হওয়ার সম্ভাবনা আছে, কোনো সমস্যা নাই। আমি একটার দিক বর্ণনা করছি আপনাদের সামনে। খুতবার সময় আমার টাইম গুটিয়ে এসেছে, কাজে আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আজকের দিনের প্রেক্ষাপটে মহাভূমিকম্প যেটা, সেটার জন্য প্রস্তুতি নিন। এটাও টুকটাক ব্যাপার, যেটা ভাঙবে, চুরবে, মরবেন। মহাভূমিকম্প যে তিনটা রয়েছে, যেটার সময় খুব কাছাকাছি এসে গেছে। কিয়ামতের জন্য যে ভূমিকম্প, অর্থাৎ কবর থেকে ওঠার যে ভূমিকম্প, শাইউন আজিম, বিরাট ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ নিজে যেটাকে ভয়ঙ্কর এবং সাংঘাতিক বলছেন, তাহলে সেটা কত বড় ব্যাপার। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই দিন মায়েরা তার যে বুকের মধ্যে শিশুটা আছে, দুধ খাইতেছে, মায়ের আদর কিন্তু ওই জায়গায় খুব বেশি, সতর্কতা ওই জায়গায় বেশি। মায়ের বায় সন্তানের ক্ষুধা লাগছে কিনা, করে একবার কাঁদলে মায়ে দৌড়ে চলে যায়, সব রান্না বাড়া সব বাদ দিয়ে সন্তানের কাছে চলে যায়। আল্লাহ ওইটার উদাহরণ দিয়েছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সকল দুগ্ধ পোষ্য নারীরা তাদের ওই বুকের শিশুকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ভয়ের চোটে, আতঙ্কের চোটে নারীর পেট থেকে বাচ্চা পড়ে যাবে। পেশাব পায়খানা তো কোনো বিষয়ই না, ওটা তো কি হবে, সেটা তো আওয়াজ শুনেই পেশাব পায়খানা সামান্য ব্যাপার। পেটের বাচ্চা পড়ে যাবে, কোন তালে আছেন আপনি? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষগুলোকে দেখবে আহাজারি করছে। আজকেই যা দেখলাম রাস্তার মধ্যে, মানুষ যে কতটা আতঙ্কিত হয়ে পড়েছে। ঢাকা শহরে গলি গলিতে শুধু মানুষ আর মানুষ হাহাজারি করছে, কিন্তু আল্লাহর নাম নিচ্ছে না খুব একটা, খালি তাকায় আছে। এই সেখানে জাহেল মানুষ, জাহেল, দোয়া জানে না, কিচ্ছু জানে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষ আহাজারি করছে, পাগলের মতো করছে। ওমা হুম বিসুকারা, ওদের মাথা খারাপ হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর কঠিন শাস্তি তাদেরকে এই অবস্থাতে বাধ্য করেছে। সেই দিনের জন্য প্রস্তুত হন। বুদ্ধিমান হলো সেই যে এগুলো তো আছেই, সতর্কতা পার্থিবের জন্য করবেন, কিন্তু আখেরাতের বিষয়টা যেটা খুব নিকটবর্তী এসে গেছে। সহিহ মুসলিমের হাদিস, পৃথিবী বুড়ো হয়ে গেছে, বিদায় নেওয়ার জন্য ডাক দিচ্ছে, বিদায় নিতে চাচ্ছে এই পৃথিবী এখন বার্ধক্যে পৌঁছে গেছে হাদিস অনুযায়ী। যে কোনো মুহূর্তের বিদায়ের সময় আপনি এই যার মধ্যে বিল্ডিং তুলছেন, রাস্তা করছেন, ঘাট করছেন, তারপরে নানান কিছু করছেন না। আমার মনে হয় একটা 100 বছরের বুড়ি, যার দাঁত পড়ে গেছে, চোখ কানা হয়ে গেছে, লড়তে পারে না, তার গায়ে আপনি খামাখা যেন কিছু গলার মধ্যে হার বানিয়ে দিতেছেন, কানের মধ্যে দুল বানিয়ে দিতেছেন, তাকে ভালো ভালো দামি দামি শাড়ি কাপড় চোপড় দিয়ে সাজাইতেছেন খামাখা। একটা বুড়িরে এই পৃথিবীতে সাজাচ্ছেন। এখন একটা একেবারে মরার ঘরের মুমূর্ষু বুড়িকে আপনি সাজাইতেছেন এই পৃথিবীটাকে, হাদিস অনুযায়ী, এবং আসলেও তাই। সম্মানিত মুসলিমগণ, কি নিয়ে যাচ্ছেন? এটা কার সামনে যাচ্ছেন? এটাই হলো এখন বড় কথা। কিয়ামতের বহুত আলামত সামনে এসে গেছে। ফাকাদ জাআত আশরাতুহা। তাই বলে কিন্তু আবার মনে করেন না যে দাজ্জাল এসে গেছে। দাজ্জাল আসার সাথে সাথে দিন, সপ্তাহ, মাসের সমান হবে, মাস বছরের সমান হবে। একদিন ওই পরিস্থিতি এখনো হয় নাই হাদিস অনুযায়ী।
ওরা মিথ্যা কথা বলছে। আজকেই দেখবেন কি পরিমাণ কাহিনী বানায় ওই হুজুরগুলায়, ভুয়া কথা, ভুয়া হুজুরগুলা সব। আজকে একটু নাড়াচাড়া দিল না, আমি যা বললাম কোরআন এবং হাদিস বললাম, ওরা বানানো শুরু করবে এখন। এই কিয়ামত কয় তারিখে হবে? 2023 সালে হয়ে গেছে কিয়ামত, তাই না? আপনারা শোনেন না এই সকল বক্তৃতা? ফাউল কথা, বোকার মতো কথা, হাম্মকের মতো কথা। তোমার কে বলছে কিয়ামত কখন হবে? কেউ জানে না। কাছে এসেছে, আলামত এসেছে। কিয়ামত কখন? আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা। মুহাম্মদ, তুমি জানো না কিয়ামত কবে হবে, তবে কাছাকাছি এসে গেছে। কিয়ামতের ডেট দিয়ে দেয়, আবার ওই মেহেদির ডেট দিয়ে দেয়, ইমাম মাহাদি কখন আসবে, দাজ্জালের ডেট, তারিখ, দিন তারিখ দিয়ে দেয়। এই সকল ভণ্ডামি ভগলামি ওয়াজ আবার শোনার জন্য আমাদের আহলে হাদিস ভাইরা যায়। তাদের কোরআন হাদিস শোনার জায়গার অভাব পড়েছে। আজকেই দেখবেন কাহিনী বানাইতেছে কয়েকদিন বৈশা বৈশা, কালকাতে ছাড়বে। আর হ্যাঁ ঠিকই তোরে কিছু কিছু মিলেই যেতেছে। আরে 100টা কথাতে পাগলে কয় তার 30টা অটোমেটিকই মিলে, কিন্তু পাগল পাগলই। আপনার যদি 100টা কথা কেন তার 10-20টা অটোমেটিকই মিলে। এই সকল ফাউল কথা শুনতে যাবেন না। এটা আহলে হাদিস সমাজগুলো মাছের বাজার হয়ে গেছে। এখানে সবাই এসে একটু ঢু মারে, আর আপনাদেরও খুব খাহেস বেশি। এই ভুল কথা, ফাউল কথা শোনার লোক সমাজ এখন আর কম নাই। বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, বিচ্ছিন্নতার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে আকীদার ব্যাপারে। এই সকল গণক, এই সকল ঠাকুর যারা অগ্রিম কথাবার্তা বলে, মেহেদি আইসা গেছে, উনি এখন জ্বর আইছে, বিয়া করছে, দাজ্জাল ছাইরা দেওয়া হয়েছে, দাজ্জাল আইসা গেছে, কিয়ামত 2023 তারিখে বলে চলেছে। তাদের গ্রুপ আছে, এই গ্রুপগুলাকে কোটি কোটি টাকার মালিকরা পোষে। আমি খেয়াল করে দিয়ে যাই, কোটি কোটি টাকার মালিক যারা আছে, যারা বিভ্রান্ত আকিদা পোষণ করে, ইসলামের সহি আকিদা নষ্ট করতে চায়, তাদেরকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, ওইখান থেকে শুধু ওই গ্রুপ ওই কাজই করে। আমি একটা স্পষ্ট বলে দিয়ে গেলাম আপনাদের কাছে, এটা আকিদা। টাকা পয়সা যে জেনা করতে পারে, কেউ কেউ খারাপ কাজ করতে পারে, কম পাপ কম গুনাহ ওগুলা, কিন্তু কেউ যদি ধর্মের মূল নীতির বিরুদ্ধে কথা বলে, আকীদার বিরুদ্ধে কথা বলে, প্রতিষ্ঠিত ব্যাপারের কথা বলে, সেটা জেনার চেয়ে খারাপ, চুরির চেয়ে খারাপ, ডাকাতের চেয়ে খারাপ। ইসলামের মূল নীতির বিরুদ্ধে কথা বলা চলে না, পাপাচার মানুষের মধ্যে থাকতেই পারে। কাজে এই সকল যারা আজকের এই ভূমিকম্প নিয়েই বলছে, ওই যে অমুক দিন হুজুরে বলছিল না, এটা কিন্তু কাজে খেটে গেল। আরে গণক ঠাকুর, তুমি তো মুসলিম, গণক ঠাকুর কিন্তু জায়েজ না, তুমি আগে বললা কেন? তোমাকে অনুমতি কে দিয়েছে? হ্যাঁ, বৈজ্ঞানিকরা বলতে পারে, দেশের বলতে পারে, মানে ইশারা দিতে পারে যে যা কিছু আবহাওয়া, যা মাটির নিচে যা পরিস্থিতি, অমুক তারিখে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। বহু সম্ভাবনা কাজেও লাগে না, বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, এই সপ্তাহে বৃষ্টি এসে যায়। আল্লাহর মুহূর্তের ইচ্ছার ব্যাপার, সে যা বুঝেছে ওইটার উপর বলেছে। আবার বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি নেই, ফটফটা ভূমিকম্পের সম্ভাবনা আছে, ভূমিকম্প নাই, ঠিকই আছে, কোনো ধরনের সম্ভাবনা ধরা পড়ে নাই, কিন্তু ভূমিকম্প হয়ে গেছে। আগে কোনো পূর্বাভাস আসছিল বলে আমার জানা নেই আজকের এটার, কিন্তু হয়ে তো গেল। এটা আল্লাহর হাতে। বৈজ্ঞানিকরা গবেষণা করে সম্ভাবনা বলতে পারে, নিশ্চয়তা দিতে পারেন না। আর যারা বৈজ্ঞানিক না, জানে না, সে হুজুর হোক, মুজুর হোক, যেই হোক, অগ্রিম কথা, মিথ্যা কথা, গায়েবী কথা, ফাউল কথাবার্তা বলে সমাজকে বিভ্রান্ত করে। এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যায়। বহু ঝামেলা হচ্ছে যুবকদের মধ্যে। সম্মানিত মুসলিয়ানগণ, আমাদের তওবা করতে হবে। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, পাপাচার থেকে ফিরে আসার তৌফিক দাও। যতদিন বাঁচি ইমানের উপরে বাঁচার তৌফিক দান করো, আমল গুলার দৃঢ় করার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো, তাদের দিনের পথে, তৌহিদের পথে, সুন্দর সমাজ ব্যবস্থা করার পথে তাদের মন মানসিকতা ভালো করে দাও। যারা পাপাচারে বিভিন্ন কাজে যুক্ত আছো, কিছু শক্ত কথা, কঠিন কথা অধিকার নেই বলে ফেলেছি, যেহেতু এটা আমাদেরই সমাজ, কাজে কিন্তু শক্ত কথা আমরা বলি সুযোগ পেলে। মনটাকে খারাপ করো না, বোঝার চেষ্টা করো। তোমাদের এই মাঠে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আকীদার সঠিক আকীদার পক্ষে যেমন কথা বলো, সঠিক ইবাদতের পথে যেন বলো, সহিহ হাদিস মেনে চলতে হবে যেরকম বলো। সমাজের দুর্নীতির বিরুদ্ধে কে বলবে? তোমাদেরই বলতে হবে। সমাজের অন্যায় রোধ কে করবে? তোমাদেরই দায়িত্ব নিতে হবে। যার আকীদা ভালো, আমল ভালো, সহিহ হাদিস ভালো, সমাজের কাজও তাদের হাতেই যেতে হবে। ভয় পাওয়ার কিছুই নাই, টাইম আছে। অনেকেই হতাশ, নিরাশ, অমুকেরা দখল করে ফেলেছে, অমুকেরা নিয়ে নিয়েছে, আমাদের এখন জায়গা কোথায়, আমরা কি করব? এতটুকু যে বুঝতে পেরেছ, আলহামদুলিল্লাহ, এই জন্য আমি মহা খুশি।
কিন্তু আল্লাহ সুযোগ দিয়ে দেবে। নিয়তটা শুধু ঠিক করো, শুধু শিখার চেষ্টা করো, মাঠে থাকো, সুযোগ তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। হতাশারও কিছু নাই, নিরাশারও কিছু নাই। তুমি শুধু মাঠে থাকো, কাজ করো, চিন্তা করো, আল্লাহ তোমাদের মাধ্যমে বিশাল কাজ নেবে। বেড়াদের মাধ্যমে নেবে, বংশালের মাধ্যমে নেবে, বল্লার মাধ্যমে নেবে, যেখানে সালাফি আহলেদের সমাজ আছে তাদের মাধ্যমে আল্লাহ সঠিক এবং শুদ্ধ কাজটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটা আমার আশা। সৌদি আরবে একটা মানুষ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সকল বেদাত, সকল শিরক, সকল মাজার পূজা, সকল কিছুতে এই তাওহীদের পথে আসার পেছনে আল্লাহ একটা বান্দাকে কবুল করেছেন, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে, প্রায় 200 বছর আগে। গোটা রাষ্ট্র কার চিন্তা? কোরআন এবং হাদিস, তাওহীদ এবং সুন্নতের বাইরে কিছু করতে পারবে না। হে বাদশা মেনে নিলেন। রাষ্ট্রটা এই পর্যায়ে চলে এসেছে। আমার দেশে 90% মুসলিম বসবাস করে। এক সময় তোমরাই বিজয়ী হবে তাওহীদের উপরে, সুন্নতের উপরে, সহিহ হাদিসের উপরে, সামাজিক রীতিনীতির উপরে ইনশাআল্লাহ আজিজ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের খুতবা এখানে শেষ করছি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'azzu ওয়া আজাল্lu ওয়া আতাম্মু ওয়া আহাম্মু আকবার। আকিমিস সালাহ।